আসসালামু আলাইকুম ক্রোশেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ক্যানভাস ব্যাগের টিউটোরিয়াল নিয়ে। এই গ্রিন স্কোয়ারের ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখুন। সেখান থেকে দেখে নিন বা আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে পার্টটি দেখতে পাচ্ছেন ওই চারটি গ্রিন স্কোয়ারও জয়েন্ট করে আমি এরকম ডিজাইন করব। তো এই ডিজাইনটা আমি কিভাবে করেছি প্রথমে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব, তারপরে ব্যাগটি কিভাবে তৈরি করেছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এটি জয়েন্ট দেওয়ার জন্য সুই সুতো ইউজ করব, হুক নয়। তো আমি সুইয়ের ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি, এটি 9টা সুতা। তো চলুন কিভাবে জয়েন্ট দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা একটু লক্ষ্য করে খেয়াল করবেন আমি কিভাবে কাজটি করছি। তো দেখুন, এই 3টি চেনের যে ফাঁকা ঘরটি সেখানে আমি কিন্তু 5টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। তো সেই সিঙ্গেল ক্রোশেটে 3 নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটটা, মানে একদম মাঝ বরাবর যে সিঙ্গেল ক্রোশেটটা, সেই সিঙ্গেল ক্রোশেটের থেকে আমি জয়েন্টটি দেব। দুই সাইডে 2টা সিঙ্গেল ক্রোশেট বাদ পড়বে, মাঝের যে একটি মানে সিঙ্গেল ক্রোশেট, সেই সিঙ্গেল ক্রোশেটের থেকে আমি জয়েন্টটি দেব। আপনারা এই মাঝ বরাবর যেই জয়েন্টটি আমি দিচ্ছি সেটা একটু লক্ষ্য করে খেয়াল করে দেখবেন আপনারা, কারণ অনেক কিছুই আছে যে বলে বোঝানো যায় না, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন।
দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণটা জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডের কাজটি আমি করে নেব। এই কোণাতে যে ফাঁকা স্থানটিতে 5টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেটির মাঝ বরাবর যে সিঙ্গেল ক্রোশেটটা, মানে দুই সাইডে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেট থেকে আমি কাজটি শুরু করব। আমি সুতাটি ফার্স্টে জয়েন্ট করে নিচ্ছি। এখন একটি চেন করে নিলাম। চেন করে নিয়ে এই একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। দেখুন আমার একটি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গিয়েছে। এখন তারপরের যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সেটার উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে আমি এখানে মোট 10টি ডাবল ক্রোশেট করে নেব। আমার এখানে 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 3 নাম্বার যে ডাবল ক্রোশেটটা সেখান থেকে হচ্ছে পাপড়িটি করব। দেখুন এই যে 3 নাম্বার যে ডাবল ক্রোশেটটা সেটার গোড়া থেকে, মানে নিচের দিক যে স্থানটি সেখান থেকে হচ্ছে আমি পাপড়িটি তৈরি করব। আমি মোট 3টি লুপ টেনে নিব। যেভাবে টেনে নিচ্ছি সেভাবে আপনারা মোট 3টি লুপ টেনে নেবেন। তো দুটি টানা হয়ে গিয়েছে, আরো একটি টেনে নিচ্ছি আমি। এবার দেখুন আমি 10টি যে ডাবল ক্রোশেট করেছিলাম, তো তারপরের যে 11 নাম্বার চেনটি সেখানে আমি একটি ডাবল ক্রোশেট দিয়ে এই পাপড়িটি আটকে নিব। দেখুন আমার একটি পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমি আরো 5টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় পাপড়িটাও করে নেব। প্রথম পাপড়িটা যেভাবে 3টি চেনের গোড়া থেকে আমি করেছিলাম, মানে 3টি ডাবল ক্রোশেটের গোড়া থেকে, সেইখান থেকেও আমি 3টি লুপ টেনে নিয়ে একটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি 3টি লুপ টেনে নিয়ে একটি পাপড়ি তৈরি করে নিলাম। এখন 6 নাম্বার যে চেনটি সেটির উপরে একটি ডাবল ক্রোশেট করে এই পাপড়িটি আটকে নিব। আমার দ্বিতীয় নাম্বার পাপড়িটাও তৈরি হয়ে গিয়েছে। এখন আবারও আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন সেম ভাবে 3 নাম্বার যে ডাবল ক্রোশেট সেটির লাস্টের, মানে গোড়া থেকে আমি 3টি লুপ টেনে একটি পাপড়ি করে নিচ্ছি। তো আমার একটি পাপড়ি করা হয়ে গিয়েছে। তারপরে 6 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে পাপড়িটা আটকে নেব। তারপরে আবারও আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। এবার এই জায়গাটা দেখুন, এইখানে আমি যদি এই দুটি চেনে দুটি করে ডাবল ক্রোশেট করি তাহলে জিনিসটা কুঁচকে যাবে, মানে বেশি হয়ে যাবে। তাই আমি দুটি মিলিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরের এই চেনটাতেও আমি আর একটি হাফ ডাবল ক্রোশেট করে দুটি মিলিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই দেখুন আমার এইখানেও আবারও 5টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তো এই 3 নাম্বার যে ডাবল ক্রোশেট সেটির লাস্টের থেকে, মানে গোড়া থেকে আমি 3টি পাপড়ি উঠিয়ে, 3টি লুপ উঠিয়ে একটি পাপড়ি করে নিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি এই সেম ভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেবেন।
সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন দ্বিতীয় রাউন্ড আমি শুরু করব। দ্বিতীয় রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নিয়ে আমি কাজটি ঘুরিয়ে নিব। কাজটি ঘুরিয়ে নিলাম। এখন প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তো ডাবল ক্রোশেট করার জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরেরটাও আমি একটি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব আমি। তো এবার দেখুন আবারও এই যে 3 নাম্বার যে ডাবল ক্রোশেটের স্পেসটি সেখানে আমি একটি পাপড়ি করে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি। 3টি লুপ টেনে একটি পাপড়ি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি প্রথম যে পাপড়িটা করেছিলেন সেই লুপের ভিতর দিয়ে আরও একটি দ্বিতীয় রাউন্ডের পাপড়িগুলো করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেভাবেই করছি। তো তারপরের যে ডাবল ক্রোশেটটা আছে সেটির উপরে একটি ডাবল ক্রোশেট করে পাপড়িটি আটকে নিচ্ছি। আবারও প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন এবার আবারও আমি আগের পাপড়িটি যেখানে করেছিলাম সেই স্পেস থেকেই এই পাপড়িটি করে নিচ্ছি। 3 নাম্বার ডাবল ক্রোশেটের গোড়া থেকে করতে হবে। এই সেম ভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব। তো আমার সম্পূর্ণটি করা হয়ে গিয়েছে। তো এখানে আমার মোট 8টি পাপড়ি হয়েছে। এবার একটি চেন করে আমি সুতাটি কেটে নিচ্ছি। এই সাইডে আমি যেরকম কাজটি করেছি সেম ভাবেই আমি এই বিশের কাজটিও করে নেব। আমি সেম ভাবেই কাজটি করে নিয়েছি। এই সাইডেও কিন্তু আমি 8টি পাপড়ি করেছি। তো এবার মুখের কাছের কাজটি যে ওটি কিভাবে করেছি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি আপনাদেরকে সাইজটি দেখিয়ে দেই। তো এইখানে আমি 11x11 করব ব্যাগটি। তো দেখুন আমার চওড়া কিন্তু 11 হয়ে গিয়েছে। আর শুধু যদি গ্রিন স্কয়ারের এইটি দেখেন মাপটি দেখেন তাহলে এখানে 9.5 ইঞ্চি আর আমার ফুল লম্বাটা 11 ইঞ্চি চওড়াটা। তো আমার লম্বাটাও 11 ইঞ্চি করতে হবে। সেই ক্ষেত্রে আমি দুই সাইডে নিচে আর উপরে বাড়িয়ে নিব। তো দেখুন একটি চেন করে নিয়ে যে ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম সেই ডাবল ক্রোশেটের ওইখান থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। একটু লক্ষ্য করে দেখবেন এই জায়গার কাজটি আমি কিভাবে করছি। দেখুন এই যে চেনটা এখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব ফার্স্টে, তার ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে
আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই ডাবল ক্রোশেটের মাঝ বরাবর থেকে আরো একটি ডাবল ক্রোশেট করে নেব আমি। তারপরে দুটি চেন করে নেব। এবার তার পরের যে ডাবল ক্রোশেটটা সেটার মাঝ বরাবর থেকে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে এই ডাবল ক্রোশেটের যে লাস্ট মানে গোড়াটা সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দুটি চেন করে নিয়ে দুটি চেন স্কিপ করব। 3 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরেরটায় আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার দুটি চেন করে নেব। আবারও দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরের চেনেও একটি ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবারও দুটি চেন করে নিয়ে সেম ভাবে আমি কাজগুলো করে নেব এই রাউন্ডের। আমার এই রাউন্ডের কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডটি শুরু করব কিভাবে সেটা আমি দেখিয়ে দেব। একটি চেন করে নিয়ে কাজটি ঘুরিয়ে নেব। সেম স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে তার ভিতরে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে যে ডাবল ক্রোশেট সেখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এখন দেখুন দুটি চেনের যে ফাঁকা স্পেস সেখানেও আমি দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার দুটি ডাবল ক্রোশেটের মাঝে বরাবর যে ফাঁকা স্থানটি সেই ফাঁকা স্থানে আমি 3টি লুপ টেনে একটি পাপড়ি করে নিচ্ছি। তারপরে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে লুপ আটকে নিলাম। তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব। দুটি চেনের যে ফাঁকা স্পেস সেখানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নেব। এরপরে দেখুন আবারও যে দুটি ডাবল ক্রোশেটের মাঝ বরাবর একটি ফাঁকা স্থান সেখানে আমি 3টি লুপ টেনে একটি পাপড়ি করে নেব। তো এই সেম ভাবেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন মুখের কাছে যে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটগুলো কিভাবে করেছি সেটা দেখিয়ে দিই। একটি চেন করে কাজটি ঘুরিয়ে নেবেন। কাজটি ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেবেন। দেখুন আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি। এই সেম ভাবে এই রাউন্ডটি আমি করে নেব। আমি দ্বিতীয় রাউন্ডটি শুরু করব। তো একটি চেন করে নিয়ে আবারও কাজটি ঘুরিয়ে নেব। আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে মোট 4টি রাউন্ড করব। তো একটি রাউন্ড আমার করা হয়ে গিয়েছে, আরো 3টি রাউন্ড আমি করে নেব। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার রাউন্ড আমি করছি। তো এই সেম ভাবে আমি আরো দুটি রাউন্ড করে নেব।
তো দেখুন আমি মোট 4টি রাউন্ড করে নিয়েছি, আর নিচের যে অংশটা সেটাও আমি কিন্তু করে নিয়েছি। উপরে যেভাবে আমি দেখিয়েছি সেই সেমভাবে আমি নিচের অংশটিও করে নিয়েছি। শুধু উপরে হচ্ছে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি, নিচে আমি সিঙ্গেল ক্রোশেট দেইনি। তো এখন হচ্ছে আমার ক্যানভাস লাগাতে হবে। তো ক্যানভাসটা আমি কি করেছি দেখুন, বালিশের কভারের খোল যেভাবে তৈরি করে সেভাবে আমি মেশিনে সেলাই করে, আপনারা হাত দিয়েও সেলাই করে করতে পারেন। আমি একটা খোল তৈরি করে ক্যানভাসটা আমি 11x11 কেটে এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন মুখটা সেলাই করে আমি এই পাটটির সাথে ক্যানভাসটি লাগিয়ে দিব। তো আমার অন্য সব ক্যানভাস ব্যাগের ভিডিওতে কিন্তু আমি খুবই সুন্দর করে দেখিয়ে দিয়েছি, জলপাই আর অফ হোয়াইট কালার যে ক্যানভাস ব্যাগের ভিডিও, সেখানে কিন্তু আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে আমি ক্যানভাসটি কীভাবে লাগিয়েছি। ওই ব্যাগের ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। আর ক্যানভাস লাগানোর আগে হচ্ছে আমার বেল্টে লাগিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিং সুন্দর আসবে আর দেখতেও ভালো দেখা যাবে। সে কারণে বেল্টে লাগিয়ে নিব প্রথমে, তারপর হচ্ছে ক্যানভাসটি লাগাতে হবে। এই বেল্টটি আমি কিভাবে তৈরি করেছি সেটার ভিডিও আপনারা ওই জলপাই আর অফ হোয়াইট কালার যেই ব্যাগটি, সেই ব্যাগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন কষ্ট করে। ওই সেমভাবেই আমি এই বেল্টটিও তৈরি করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কোথা থেকে বেল্টটি জয়েন্ট দিব। তো আমার যেহেতু 11 ইঞ্চি চওড়া, তো সেক্ষেত্রে 5.5 ইঞ্চির কাছে হচ্ছে আমি একটি মার্ক করে নিব মাঝ বরাবর। একটি মার্ক করে নিয়ে তার সাইড থেকে মানে দুই সাইড থেকে 15টা চেন স্কিপ করব। 15টা চেন স্কিপ করব। দেখুন দুই সাইডেই আমার 5.5 ইঞ্চি আর এই সাইডেও 5.5 ইঞ্চি আছে। এবার আমি এই সাইড থেকে মোট 15টি চেন বাদ দিব। দেখুন আমি 15টি চেন গুনে নিচ্ছি। এই 15 নাম্বার চেনে আমি মার্ক করে নিচ্ছি। আবার ওই সাইড থেকেও আমি 15 নাম্বার চেনের উপরে মার্ক করে নেব। তো এবার আমি বেল্টটি জয়েন্ট দিব কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এখন আমি সুতাটি কেটে ফিনিশিংটা দিয়ে নিব। তো এই সাইডে আমি যেভাবে জয়েন্ট করেছি এই সাইডের বেল্টটিও আমি সেভাবে জয়েন্ট করে নেব। তো মার্কের এই সাইডে না, কিন্তু মার্কের ওই সাইডেই জয়েন্টটি করে নিতে হবে। আমি কিন্তু বেল্ট লাগিয়ে ক্যানভাসও লাগিয়ে নিয়েছি পার্টটির সাথে। এখন আমি কিভাবে জয়েন্ট দিব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাতে পারিনি, কারণ আমার সময় খুবই কম ছিল, ব্যাগটি ডেলিভারি করতে হবে। সেই কারণে আমি খুবই সিম্পলি কাজটি আমি দেখিয়েছি, সে কারণে আমি খুবই দুঃখিত। তবে আপনারা আমার ওই জলপাইয়ের অফ হোয়াইট কালারের যে ক্যানভাস ব্যাগটি, সেখানে তারপর হচ্ছে আরেকটা আছে মাল্টি কালারের ক্যানভাস ব্যাগ, সেই ব্যাগের ভিডিওগুলোতে আমি খুবই সুন্দর করে জয়েন্টগুলো দেখিয়ে দিয়েছি যে পার্ট টু পার্ট কীভাবে জয়েন্ট দেবেন। তো সেই ব্যাগের ভিডিওগুলো একটু দেখে নেবেন কষ্ট করে। তারপরে এইখানেও আমি দেখিয়ে দিচ্ছি, সেগুলো হচ্ছে হুক আর সুতা দিয়েই করেছি। তো এখানে আমি সুই আর সুতাতে যেহেতু জয়েন্টটি দিয়েছি, সে কারণে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে জয়েন্টটি দিচ্ছি। তো একটু লক্ষ্য করে আর কষ্ট করে একটু দেখবেন। যেভাবে আমি দেখালাম এই সেমভাবেই পুরোটা পার্ট টু পার্ট জয়েন্ট করে নেবেন। তো দেখুন আমি পুরোটাই সেমভাবে পার্ট টু পার্ট জয়েন্ট করে নিয়েছি। এই হচ্ছে আমার ব্যাগের কমপ্লিট লুক। আপনাদের কাছে ব্যাগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনারা একটা কমেন্ট করলে, একটা লাইক করলে আমার অনেক ভালো লাগে। আমি আরও ভিডিও বানাইতে বেশি আগ্রহী হই, মানে অনেক ভালো লাগে, আসলে অনেক ভালো লাগে। তো আপনারা একটু কষ্ট করে একটা লাইক করবেন, আবার আমাকে একটা কমেন্ট করে দিবেন, তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। নাহলে অ্যাকচুয়ালি ভিডিও বানাতে মনে চায় না, অনেক আলসেমি লাগে। কিন্তু আপনারা যদি একটা লাইক আর কমেন্ট করে দেন তাহলে অনেক ভালো লাগে যে না আমার ভিডিও কেউ পছন্দ করে, কেউ তো একজন দেখে। অবশ্য অনেক আপুরা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক সুন্দর কমেন্ট করেন, সেই কারণে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন আশা করি। তো আমি আরও ভালো ভিডিও আনবো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন, দোয়া রাখবেন।